আসসালামু আলাইকুম। আমি এটা আমার ফার্স্ট বাংলা ইউটিউব টিউটোরিয়াল। আজকে আমি N8N ইনস্টল করব। N8N ইনস্টল করতে হলে আমি ইনস্টল করবো আমার লোকাল মেশিন বা লোকাল সার্ভারে। এর জন্য একটা টুলসের দরকার পড়বে। সেই টুলসটার নাম হচ্ছে ডকার। ডকার হচ্ছে অনেকটা ভার্চুয়াল মেশিনের মতো, ভিএম এর মতো, বাট আবার ভিএম না। তো আমি ওপেন করছি, লেটস সি এটা ওপেন হোক। আচ্ছা, ওপেন হয়েছে। ডকার বেসিক্যালি ওপেন সোর্স অ্যাপ্লিকেশনস। আপনি চাইলে পেইড ভার্সন নিতে পারবেন, বাট আমি ওপেন সোর্সটা ব্যবহার করতেছি। ইনস্টল করার পরে আপনার এরকম একটা উইন্ডো আসবে যেখানে আপনার বেশিরভাগ জিনিসই খালি থাকবে। তো আমরা ফ্রম দ্য স্ক্র্যাচ করতেছি। তো করার জন্য ফার্স্টে আপনাকে ডকার হাবে আসতে হবে, যেখান থেকে আপনার রিপোজিটরি বা ওএস বা ইমেজ যেটা আছে সেটাকে পুল করার জন্য। এর আগে বলে নিই, আপনাকে অবশ্যই সাইন ইন করতে হবে। তো আমি এখানে এসে N8N দিই, যেহেতু আমি N8N ইনস্টল করব। তো N8N এর অনেকগুলো ভার্সন থাকতে পারে। N8N ডকার ইমেজ, আলফা, উইন্ডো, N8N অনেক কিছু থাকতে পারে, বাট আমি এখানে স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা করব, নিব। ফার্স্টে আমি এটাকে পুল করব। তো পুল দিলে যেটা হবে সেটা হচ্ছে এটা পুল করে আমার সিস্টেমে নিয়ে আসবে। তো এখানে এখনও প্রসেসিং দেখাচ্ছে, তো একটু সময় নিতে পারে। এটা যদি শেষ হয় দেন আমরা ওকে এখানে দেখাচ্ছে এটা প্রিভিয়াসলি ছিল কন্টেনারে, এখানে দেখাবে প্রোগ্রেস বারে দেখাচ্ছে। হ্যাঁ, বেশ লম্বা সময় পরে ইনস্টল হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্টে আসেন চেক করি যে আসলে কতটুকু হয়েছে। ওই যে N8N এটা ইনস্টল হয়েছে। আমরা এখান থেকে পুল করতেছি। পুল করলে পুল করার পরে রান করব। এখানে অপশনাল সেটিং দেখাবে। তো প্রথমে এটার নাম দিই N8N, দেন হোস্ট নেম। এটা ইম্পর্টেন্ট যে এটা HTTP বা লোকাল হোস্টের পরে কই থেকে কোন দিয়ে এটাই হবে, ওপেন হবে বা রান হবে। তো আমরা এইখানে N8N দিই, 1 2 3 4 চারটা 8 দিই, চারটা 8, লোকাল হোস্ট চারটা 8, তারপরে 5 6 7 8 দিয়ে আসবে। হোস্ট পাথ হচ্ছে যে আমরা এটাকে কোথায়, মানে এক্স্যাক্টলি কোন ডিরেক্টরিতে রাখতে চাচ্ছি, কোন ভলিউমে রাখতে চাচ্ছি। তো এখানে লার্নিংয়ের আন্ডারে একটা আছে, তো আমরা সেই ফোল্ডারে দিই। অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে কন্টেনারের পাথটা কী হবে। কন্টেনারের পাথের জন্য আমরা এটাকে \home নোড ডট, সরি এখানে দিতে হবে, একটা \/ দিতে হবে, এটা দিই। হ্যাঁ, তো এক্স্যাক্টলি এটার মানে হচ্ছে যে এই ফোল্ডারের মধ্যে হোম যে ডিরেক্টরি ক্রিয়েট করবে, নোট থাকবে, তারপর N8N এর মধ্যে এটা আসবে। ওকে, এখন যদি আমরা রান দিই তাহলে এটা ওপেন হওয়া শুরু করবে। এখন এটা কমপ্লিটলি হয় নাই, এই যে এখানে ডিপ্লয় করতেছে। ডিপ্লয় করার পরে একটা ইউআরএল আসবে, এই যে ইউআরএলটা। তো এটা লোকাল হোস্ট এবার 5 6 7 8 ইসে আন্ডারে আসে। দেখি এটা ওপেন হয় কিনা। ক্লিক করি। ক্লিক করলে যেটা আসতেছে এখানে এরর দেখাইতেছে, 5 6 7 8 এর আন্ডারে এরর দেখাইতেছে। এটার কারণটা আমি এক্সপ্লেন করতেছি। এটার কারণটা হচ্ছে এই যে কন্টেনারে যদি আসি তাহলে যেটা দেখব সেটা হচ্ছে যে পোর্ট ইউআরএল হচ্ছে লোকাল হোস্ট 888, তারপর 5 6 7 8। যদি এই ইউআরএল আমরা ক্লিক করি, দেখেন এটা ওপেন হয়েছে, লোকাল হোস্ট 8, তারপর হচ্ছে পোর্ট নাম্বার। তো যাই হোক, এখানে আসার পরে আমাদের ফার্স্ট টাইম এসে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আপনার নাম এবং অন্যান্য ডিটেল দিয়ে। এটা দেওয়ার পরে আপনার নেক্সট স্ক্রিনে যাবে। নেক্সট স্ক্রিনে আপনার কিছু ডিটেলস যাবে, যে আপনার কোম্পানির ধরন,
দেন কয়জন কাজ করতেছে, কিভাবে শুনছি, অল দিস থিংস, রাইট? তো এখানে আপনার ওই লাইসেন্স কি হবে, পাঠাবে। লাইসেন্স কি পাঠাইলে আপনি এরকম একটা ইমেল রিসিভ করবেন, যেখানে আপনার ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে যে আপনি এটা কীভাবে, এটা কোথায় করবেন, অ্যাক্টিভেট করবেন, অ্যাক্টিভেট কিটা। ইন জেনারেলি অ্যাক্টিভেট কিটা 14 দিনের মধ্যে আপনি অ্যাক্টিভেট করতে হবে, এবং কীভাবে করবেন সেটাও দেওয়া থাকবে। লাইসেন্স কি সেটিংসে যাবেন, ইউজেস প্ল্যান, দেন সেখানে যে করতে হবে। তো এখানে সেটিংস, প্ল্যান, ইউজেস, ওকে, মাসুদ পারভেজ সেটিংস, তারপরে এখানে প্ল্যানস দেখতেছি না, ইউজার অ্যান্ড প্ল্যান, ওকে, আনলক এরিয়া আছে, দিলাম, অ্যান্ড দেন প্ল্যান, এন্টার অ্যাক্টিভেশন কি, তো অ্যাক্টিভেশন কিটা কপি করা ছিল, পেস্ট করে দিলাম। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, রাইট? তো ভিডিওটা করতে একটু সময় লাগছে। আচ্ছা, আমি থিমটা একটু চেঞ্জ করি, না থিম একটু সময় লাগছে বিকজ এটা আপনার ওই ডকারে ইমেজটা পুল করতে একটু বেশি সময় নিচ্ছিল, এটাই। তো এখন আমি এটা লোকাল মেশিন অ্যাক্সেস করতে যাচ্ছি। তো এখান থেকে যদি অ্যাক্সেস করতে চাই, তো আমাকে মেকশিওর করতে হবে ডকারের মধ্যে অবশ্যই যেন এটা ডিপ্লয় করা থাকে বা অন করা থাকে। যদি এটা অফ থাকে তাহলে এইটা কাজ করবে না। একটা উদাহরণ দিই, স্টপ করে দিই। এখন এখানে এসে যদি অন করি, এটা দেখা যাবে না, অন, রাইট? কিন্তু যদি আবার সেটাকে স্টার্ট করি, স্টার্ট হতে একটু সময় নিতে পারে। তো যেহেতু এটা অলরেডি করা হয়েছে, অলরেডি এর আগে ইনস্টল করা হয়েছে, তো ইনস্টলেশনের পেজ আসবে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন আমি যদি সাইন আউট করি, তো সাইন আউট করে অন্য একটা ইউআরএল এ আসি, একটা লোকাল মেশিনের জন্য, লগ ইনের ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে। যদি লগ ইনের ইউজার নেম দিই, দিয়ে যদি এন্টার দিই, ভিতরে ঢুকে গেছে। তো এটাই ছিল কীভাবে N8N লোকাল মেশিন ইনস্টল করতে হয় সেটার টিউটোরিয়াল। আমি এটাকে ক্লাউডে কীভাবে ইনস্টল করতে হয় সেটাও নিয়েও একটা টিউটোরিয়াল করব। এনিওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওর জন্য।